হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তার নেক্সট সিনেমা যেটা ঈদে রিলিজ হবে, নামটা হচ্ছে বরবাদ। সেই সিনেমার কিন্তু একটা টিজার আসছে খুব শিগগিরই। ইয়েস, সাকিব খান কালকে এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে 1 মিনিট 44 সেকেন্ডের একটা টিজার তারা আনতে চলেছে। খুব শিগগিরই সেটা ড্রপ করবে। ডেটটা কবে সেটা জানানো হয়নি। তো খুব শিগগিরই হয়তো এই মাসের, আমার যতটা মনে হচ্ছে 26, 27, 28 তারিখের মধ্যে, এই 3 দিনের মধ্যে হয়তো তারা ড্রপ করে দেবে। তো টিজার খুব শিগগিরই আসতে চলেছে বরবাদ ফিল্মের। কারা কারা আছেন যারা টিজারটার জন্য বিশাল লেভেল এক্সাইটেড তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বরবাদ সিনেমার টিজার খুব শিগগিরই আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানিকে নিয়ে। তো ফিদা এবং আমাদের ওই রিসেন্টলি যেটা ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে আমাদের কুবেরা, ধানুষ এবং নাগার্জুন, রশ্মিকা মান্দানা, ওই ফিল্মটা। এবং তার আগে ফিদা যেটা বরুণ তেজ এবং সাইফ আল্লুবিকে নিয়ে যে একটা ফিল্ম হয়েছিল। তো এই দুটো ফিল্মের ডিরেক্টর মানে হচ্ছে শেখর কমুলা। সে এবার কাজ করতে চলেছে নানির সাথে। ইয়েস, নানির সাথে তার একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে, ঠিক আছে। একসাথে তার একটা প্রজেক্টটা আমরা দেখতে পেতে চলেছি। এগুলো নানির যত আপকামিং লাইন আপ আছে সেই লাইন আপগুলো কমপ্লিট হয়ে গেলে তবে এই ফিল্মটা আমরা দেখতে পাবো। এখনো কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, যেরকম শোনা যাচ্ছে 2025 এই ফিল্মটা ফ্লোরে যেতে চলেছে। দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। তো শেখর কমলের সাথে নানির একটা ফিল্ম আসতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে গুড ব্যাড আগলিকে নিয়ে। অজিত কুমারের ফিল্ম গুড ব্যাড আগলি, সেই সিনেমাটি জানুয়ারিতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ফিল্মটা পোস্টপোন হয়। শোনা যাচ্ছে এখন এই মাসে নাকি এর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে ফেব্রুয়ারিতেই। এই ফিল্মটা এপ্রিলের 10 এপ্রিল রিলিজ হবে, এরকম আমরা এখনো পর্যন্ত আপডেট জানি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল 10 তারিখ এই ফিল্মটা রিলিজ হবে। তো শোনা যাচ্ছে এই মাসের মধ্যে নাকি এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, মানে একটা টিজার বাট মানে একটা কি মানে রিলিজ ডেট, এরকম মানে রিলিজ ডেট তো এর আগে পোস্টারের মাধ্যমে দিয়ে জানিয়েছে, হয়তো মোশন পোস্টার বা নতুন কিছু একটা আপডেট এই ফিল্মের অফিসিয়াল একটা আসতে চলেছে খুব শিগগিরই। যেরকম শোনা যাচ্ছে টিজারই আসবে, দেখা যাক সেটা কবে হয়, ফেব্রুয়ারি মাসেই আসে নাকি মার্চের প্রথম উইকে আসে, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মার্কো সিনেমার অ্যাক্টার মানে হচ্ছে উন্নি মুকুন্দন, তার নেক্সট সিনেমা যেটা টাইটেল হতে চলেছে আমাদের এই গেট সেট বেবি, সেই ফিল্মটা রিলিজ হতে চলেছে 21 ফেব্রুয়ারি। ইয়েস, 21 ফেব্রুয়ারি মানে কালকে এই ফিল্মটা রিলিজ হচ্ছে, গেট সেট বেবি, স্টারিং উন্নি মুকুন্দন, যে মার্কো ফিল্মে যাকে আপনারা হিরো হিসাবে দেখেছেন। তো এই ফিল্মটা কালকেই রিলিজ হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2 সিনেমাটিতে আমরা আবির এবং মিমির পাশাপাশি অঙ্কুশ, কৌশানী এবং নুসরাত জাহানকেও দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা পুজোতে রিলিজ হবে, আমরা সকলে জানি। রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ হবে, দেখা যাক তাহলে উইন্ডোজ প্রোডাকশনের এই ফিল্মটা মানে রক্তবীজ পার্ট 2 ভার্সেস রঘু ডাকাতে কে যেতে। এবং একটা মাল্টি স্টার কাস্ট ফিল্মের সাথে একটা মানে বলা যায় সেটাও মাল্টি স্টার কাস্টের ফিল্ম, তাতেও অনির্বাণ ভট্টাচার্য আছে, আমাদের ইয়ে আছে, সোহিনী আছে, আমাদের ইদিকা পল আছে, সেটাও কিন্তু একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম। তো এই দুটো মাল্টি স্টার কাস্ট ফিল্ম কীভাবে মানে ক্লাসে কে যেতে, এটা দেখবার মতো বিষয় হবে, এবং কোন ফিল্মটা বেশি বক্স অফিসে কামায় সেটাও দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্তের কুলিতে একটা আইটেম সঙ্গে আমরা মেবি দেখতে পেতে চলেছি পূজা হেগড়েকে। ইয়েস, পূজা হেগড়েকে আমরা একটা আইটেম সঙ্গে দেখতে পেতে চলেছি কুলি সিনেমায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ঋষভ শেট্টি ছত্রপতি শিবাজি মহারাজটাকে নিয়ে। তো এই সিনেমাটি আসতে চলেছে 21 জানুয়ারি 2027। ইয়েস, কালকে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিনে এই ফিল্মটা কিন্তু অফিসিয়াল একটা রিলিজ ডেট জানানো হয়ে গেছে। 21 জানুয়ারি 2027 ছত্রপতি শিবাজি মহারাজের ওপর যে ফিল্মটা, সেটা ঋষভ শেট্টিকে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি, এই ফিল্মটার রিলিজ ডেট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মোহনলালকে নিয়ে। তো মোহনলালের নেক্সট সিনেমাটা একটা ড্রামা সিনেমা হতে চলেছে, এটা কিন্তু মোহনলাল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং এই সিনেমার ডিরেক্টর হতে চলেছে অনুপ মেনন, সেই ফিল্মটার ডিরেক্টর। এবং এটা একটা ফুল একটা ড্রামা ফিল্ম হবে, এটা মোহনলাল কালকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে। মোহনলালের নেক্সট সিনেমা হতে চলেছে একটা ড্রামা সিনেমা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হইচয়ে একটা ফিল্ম রিলিজ হবে, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছিল, খাদানের সাথে ক্ল্যাশ হয়েছিল। ফিল্মটার নাম হচ্ছে সন্তান, ডিরেক্টর বাই রাজ চক্রবর্তী, অ্যাক্টর এখানে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী ছিল। এই ফিল্মটাতে শুভশ্রীও ছিল। এই ফিল্মটা হইচয়ে আসতে চলেছে 28 তারিখ। ইয়েস, মানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আমরা এই ফিল্মটাকে হইচয়ে দেখতে পেতে চলেছি। কারা কারা আছেন যারা এই ফিল্মটা এখনো দেখেননি তারা দেখে নেবেন 28 তারিখে। আমিও দেখিনি, আমারও দেখার প্ল্যান আছে, দেখি সেটা কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ইলেকট্রিক স্টেট বলে একটা ফিল্ম আসছে, যাতে ক্রিস প্যাট এবং ববি মিলি ব্রাউনকে আমরা দেখতে পেতে চলেছি। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আমাদের রুসো ব্রাদার্স। এই ফিল্মটার কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয়ে গেছে 14 মার্চ। এই ফিল্মটা কিন্তু নেটফ্লিক্সে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, ইলেকট্রিক স্টেট ফিল্মটা আমরা 14 মার্চ মানে নেটফ্লিক্সে দেখতে পাবো। রুসো ব্রাদার্স তারা ডিরেক্ট করছে এই ফিল্মটা। ক্রিস প্যাট মানে যাকে আপনারা ওই অ্যাভেঞ্জার্সে দেখেছেন, গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সির যে মেন হিরোটা ক্রিস প্যাট, ঠিক আছে, ওর নামটা আমি খালি ভুলে যাই, মানে হচ্ছে ক্যারেক্টারটা অ্যাভেঞ্জার্সে ছিল। তো তার যে হিরো, এবং এখানে স্ট্রেঞ্জার থিংসের যে ক্যারেক্টার মেন হিরো হচ্ছে ববি মিলি ব্রাউন, যাকে আপনারা রিসেন্টলি ওই একটা সিনেমা বেরিয়েছিল ড্রাগন নিয়ে, ওই সিনেমাটাতেও দেখেছেন। তো সেই ফিল্মের নায়িকাটা মানে হিরোটা এই ফিল্মে থাকতে চলেছে ক্রিস প্যাটের সাথে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো এইচ বিনোদ একটা ফিল্ম ডিরেক্ট করবে, যাতে লিড হিরো হিসেবে থাকবে ধানুষ। ইয়েস, ধানুষের নেক্সট ফিল্মে শোনা যাচ্ছে এইচ বিনোদ ডিরেক্ট করবে। এই সিনেমাটা নাকি ফেব্রুয়ারি মাসে মানে 2026-এর ফেব্রুয়ারিতে শুটিং চালু হবে, কারণ এইচ বিনোদ এখন এই আজ থালাপতি বিজয়ের সাথে ফিল্মটা করছেন। তারপরে ওই ফিল্মটার পরে সে ধানুষের সাথে একটা ফিল্ম করবে, যা শুটিং চালু হবে ফেব্রুয়ারি থেকে। এবং এটা কিন্তু একটা হাই থ্রিলার জনরার ফিল্ম হতে চলেছে। ইয়েস, যেরকম আমাদের
ওই এইচ বিনোদের একটা ফিল্ম, আরে আমাদের অজিত কুমারের সাথে করলো কিছুদিন আগেই, ঠিক আছে, থুনিবু যে ফিল্মটা ছিল ওই রকম হাই থ্রিলার জনরের একটা ফিল্ম করতে চলেছে এখানে এইচ বিনোদ। ডিরেক্টর থাকবে হচ্ছে আমাদের এই সরি অ্যাক্টর থাকবে ধানুষ এবং মিউজিক দেবে এই সিনেমায় অনিরুদ্ধ। দেখা যাক সেটা এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ছাবা ফিল্মটাকে নিয়ে। তো ছাবা ফিল্মটা এবার তেলেগু স্টেটে তেলেগু ডাবিং করে রিলিজ করানো হবে। ইয়েস, ছাবা সিনেমাটি এবার তেলেগুতে রিলিজ হবে, তেলেগু ডাব করে। দেখা যাক এই সিনেমাটি তেলেগু থেকে কিরকম কি কালেকশন আনতে পারে। অলরেডি 200 কোটি টাকার কালেকশন করে ফেলেছে এই ফিল্মটা, নেট কালেকশন। দেখা যাক তাহলে ফাইনালি এই ফিল্মটা তেলেগু রিলিজ হলে ফিল্মটার কালেকশনে কতটা বেশি জাম্প আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এলসিইউর যে লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের যে অরিজিন সেটা শোনা যাচ্ছে 14ই মার্চ রিলিজ হবে। ইয়েস, 14ই মার্চ আসতে চলেছে এলসিইউর অরিজিন, এবং এইটা 15 থেকে 20 মিনিট ডিউরেশনের একটা মানে শর্ট ফিল্ম হতে চলেছে। ইয়েস, এই শর্ট ফিল্মটাতে আমরা বুঝতে পারবো যে এলসিইউর উৎপন্নটা কোত্থেকে হলো। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নেঝা 2 বলে যেটা চাইনিজ একটা অ্যানিমেটেড ফিল্ম, অ্যানিমে ফিল্ম, সেই ফিল্মটা মারাত্মক লেভেলে কালেকশন করছে। আমরা সকলেই জানি, আমি বারবার এটাকে নিয়ে আপডেট দিয়েছিলাম। চাইনিজের প্রথম মানে চীনের প্রথম মুভি যেটা 1 বিলিয়ন ক্রস করেছে, 1.5 বিলিয়ন ক্রস করেছে। তো মানে এখন পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে ইন্ডিয়ান বলছি ওয়ার্ল্ড সিনেমাতে যতগুলো অ্যানিমেটেড ফিল্ম হয়েছে সেই প্রত্যেকটা ফিল্মের মধ্যে নাম্বার 1 ফিল্ম হচ্ছে ইনসাইড আউট 2, যেটা সব থেকে কিনা অ্যানিমেটেড মুভির মধ্যে বক্স অফিস কালেকশন করেছিল 1.6 কত মিলিয়ন। তারপরে কিন্তু এখন নেঝা 2 সেই ফিল্মটাকেও ব্রেক করে দিয়েছে। ইয়েস, 1.7 বিলিয়ন কামিয়েছে হচ্ছে নেঝা 2, যেটা কিনা ইনসাইড আউট 2 এই ফিল্মটার যে লাইফ টাইম কালেকশন, যেটা কিনা ওয়ার্ল্ড সিনেমাতে ফার্স্ট অ্যানিমেটেড মুভি, যেটা কিনা 1.6 বিলিয়ন বক্স অফিস করেছিল ইনসাইড আউট 2, সেই ফিল্মটাকে কিন্তু তার রেকর্ড ভেঙে দিয়েছে নেঝা 2। 1.7 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে নেঝা 2, যেরকম শোনা যাচ্ছে 2 বিলিয়ন নাকি খুব আরামসে ক্রস করে যাবে। দেখা যাক সেটা পরবর্তীকালে কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডিউন মাসিয়াকে নিয়ে। তো রিপোর্ট অনুযায়ী ডিউন মাসিয়ার শুটিং চালু হবে জুন মাস থেকে। জুন মাস থেকে চালু হতে যাচ্ছে ডিউন মাসিয়ার শুটিং। এই ফিল্মটার মাধ্যমে কিন্তু পল অ্যাট্রিডাসের গল্প এখানেই শেষ হতে চলেছে। তো জুন থেকে চালু হচ্ছে ডিউন মাসিয়ার শুটিং। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2 কে নিয়ে। তো 14 দিনের সময় দিয়েছে আমাদের কানাডা সুপারস্টার শিবা রাজকুমার জেলার 2 এর জন্য। ইয়েস, জেলারে তার ক্যামিওটা বিশালভাবে পপুলার হয়। তো 14 দিনের শুটিং এর মানে সময় দিয়েছে জেলার 2 এতে এখানে শিবা রাজকুমার। তো দেখা যাক এইবারে তার যে ক্যামিওটা সেটা কিভাবে পুল আপ করে হচ্ছে আমাদের এখানে নেলসন দেব কুমার। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ছাবা মুভিটা নিয়ে। তো ছাবা মুভিটার জন্য 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে হচ্ছে আমাদের ভিকি কৌশল, 7 কোটি টাকা নিয়েছে, এই 4 কোটি টাকা নিয়েছে রশ্মিকা মান্দানা, এবং অক্ষয় খান্না নিয়েছে 2.5 কোটি টাকা। ইয়েস, অক্ষয় খান্না যেখানে অরঙ্গজেবের ক্যারেক্টারটা প্লে করেছে সে 2.5 কোটি পেয়েছে, রশ্মিকা মান্দানা সে পেয়েছে 4 কোটি, এবং ভিকি কৌশল এই ফিল্মটার জন্য পেয়েছে 10 কোটি টাকা। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ফিল্মটা, যেটা নাম হচ্ছে ড্রাগন ইনিশিয়ালি টাইটেল। তো আজ থেকে রামোজি ফিল্ম সিটিতে 2000 জুনিয়র আর্টিস্ট নিয়ে এই ফিল্মটা শুটিং চালু হচ্ছে, যার মধ্যে 500 জন কিন্তু পুলিশ ড্রেসে আমরা দেখতে পেতে চলেছি, 500 জন জুনিয়র আর্টিস্টকে। এবং এই সিনেমায় কিন্তু এনটিআর এখনো পর্যন্ত এই শিডিউলটাই অংশগ্রহণ করবে না, সে মার্চ থেকে এই সিনেমা শুটিংয়ে যোগ দেবে। তো 2000 জন জুনিয়র আর্টিস্ট নিয়ে চালু হয়েছে আজ থেকে, সেটা হচ্ছে আমাদের ড্রাগন সিনেমা শুটিং, যার মধ্যে 500 জন থাকবে পুলিশ ড্রেসে। তো দেখা যাক এই সিকুয়েন্সটা কিরকম হয়, এবং জুনিয়র এনটিআর সে মার্চ মাস থেকে এই সিনেমা সেটা যোগ দেবে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।